বিরোধী দলনেতার অভিযোগ হচ্ছে যে উনি একটা জায়গা দাগিয়ে দিলেন যে এখানে দুর্গাঙ্গন হবে, এবং একটা প্রজেক্ট হতে গেলে সয়েল টেস্ট করতে হয়, প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হয়, ডিপিআর তৈরি করতে হয়, তারপরে টেন্ডার করতে হয়, কিন্তু সেগুলো পরবর্তীতে হবে। এখনই কেন বলে দিচ্ছেন উনি বিরোধী দলনেতা যে হবে না? সেগুলো কি বিরোধী দলনেতা তার হাতে আগেই তিনি বলতে পারি, ওই জন্য উনি বলে ফেলেছিলেন এমন একটা জমিতে, যে জমিটা হচ্ছে মুসলমানদের ওয়াক অফ দেওয়া জমি, সেই জমিতে বলে ফেলেছিলেন, তার একদিনের মধ্যে জমি চেঞ্জ করে নিলেন। করেছেন, তার মত আছে, তার যে প্রকল্প, তার সেটা যে সুস্থভাবে করতে হবে সেটা চাইছেন, সেই জন্য চাইছেন উনি যে যাতে কোনো ঝামেলা না হয়, কোনো জমি নিয়ে যেন প্রবলেম না হয়, অর্থাৎ সেই কারণে সঙ্গে সঙ্গে তিনি তার ডিসিশনটাকে চেঞ্জ করে সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছেন। জগন্নাথ, দুর্গা, মহাকাল বুঝে গেছেন যে উনি যেভাবে দুধেল গাইদের তোষণ করেছেন গত 14 বছরে, ওনাকে 33 কোটি দেবতার মধ্যে ঘুরতে বেড়াতে হবে। এখন ওনার মাথায় বুঝে গেছেন যে প্রত্যেকটা সম্প্রদায়কে সম্মান করছেন, তিনি ইমাম ভাতা দিচ্ছেন, তিনি পুরোহিত ভাতা দিচ্ছেন, এমন তো নয় যে কাউকে একজনকে দিচ্ছেন। ইমাম ভাতা 1000 টাকা, পুরোহিত ভাতা হচ্ছে 250 টাকা, মানে যা তা অবস্থা।